আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা অ্যাম্বুশ পেইন্ট করে দেখাবো। তো আমি এই কাজটি করেছি শিউলি ফুলে অ্যাম্বুশের কাজ কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো যারা জানেন না অ্যাম্বুশ কি, অ্যাম্বুশ হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা দিয়ে কালার করার পর শুকিয়ে গেলে আয়রন করলে সেটা ফুলে ওঠে। তো এটাকে অনেকে 3D পেইন্টিংও বলে থাকে। তো প্রথমেই এখানে আমি ডিজাইনটি খাতায় এঁকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে এঁকে নেওয়ার, তাহলে কাজটা করতে অনেকটা সুবিধা হয়। তো শুরুতেই আমি একটা রাউন্ড ব্রাশ দিয়ে যে ডালের অংশগুলো আছে সেগুলোতে আগে কালার করে নিচ্ছি। আর যেহেতু আমি সাদা কাপড়ের কালারটা করছি, এখানে শিউলি ফুলটাও সাদাই হবে, তার জন্য আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ওয়াশ করে দিব। তো প্রথমেই আমি এখানে যে ডাল এবং পাতার অংশগুলো আছে সেগুলোতে কালারটা করে নিব। তো আমি এখানে ডালের জন্য রাউন্ড ব্রাশ, 0 সাইজের রাউন্ড ব্রাশটা দিয়ে করে নিচ্ছি। আর যে পাতার অংশগুলো আছে তার জন্য আমি ইউজ করছি ফিলবার্ট ব্রাশ। তো পাতায় দুইটা আমি শেড ইউজ করেছি। একটা হচ্ছে একেবারে কচি পাতার যে একটা কালার, সেই কালারটা, এবং আরেকটা হচ্ছে একটু ম্যাচিউরড কালার বা একটু বড় যে পাতার যে কালারটা আসে সেই কালার। তো তার জন্য এখানে প্রথমে আমি একেবারে লাইট অলিভ গ্রিন কালার এবং তার সাথে একটু ড্রিপ গ্রিন কালার মিক্স করে কালারটা করে দিচ্ছি। এতে কি হবে, পাতার মধ্যে আলো ছায়া একটা ভাব আসবে। এই ভাবটা ফুটিয়ে তোলাটা কিন্তু জরুরি। যদি আপনি সব পাতা একই ধরনের দেন তাহলে এটা যে একটা নেহাতি হাতে আঁকা ছবি এটা কিন্তু বোঝাই যাবে, বাট একটু যদি কালার কম্বিনেশন করে দেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এই জন্যই আর কি এই শেডটা তৈরি করা। আপনারা আপনাদের মন মতো শেডটা তৈরি করে নিতে পারেন। তো এক্ষেত্রে অলিভ গ্রিন যে কালারটা, এটার জন্য আমি প্রথমেই যেই অলিভ গ্রিন কালার আছে অরিজিনালি যেটা কিনতে পাওয়া যায়, সেই কালারটার সাথে আরও বেশি করে হলুদ মিক্স করে এই কালার কম্বিনেশনটা করে নিয়েছি। তো পাতার কাজটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি সরাসরি চলে যাব শিউলি ফুল। এখানে যেহেতু আমি সাদা কাপড়ের উপরে করছি আর শিউলি ফুলটাও সাদা, তার জন্য আমি আর আলাদা করে হোয়াইট পেস্ট ইউজ করছি না। তো আপনারা চাইলে যদি অন্য কোনো কালার, ডিপ কালার কাপড়ে করেন সেক্ষেত্রে হোয়াইট পেস্ট ইউজ করতে পারেন। তো সরাসরি এখানে আমি অ্যাম্বুশ দিয়ে পেন্টটা করব। তো অ্যাম্বুশের মিক্সিং প্রণালীটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 চামচ অ্যাম্বুশের জন্য নিয়েছি 1/2 চামচ বাইন্ডার এবং 5 থেকে 10 ফুটার মতো এনকে। তো এই পরিমাণে আপনারা চাইলে বাড়িয়ে এবং কমিয়েও মিক্স করে নিতে পারেন। তো পরিমাণটা ঠিক রাখবেন। এনকেটা বেশি পরিমাণে ইউজ করা যাবে না, বেশি পরিমাণে ইউজ করলে পাতলা হয়ে যাবে। আর একেবারে ইউজ না করলে বাইন্ডার এবং অ্যাম্বুশের যে একটা ঘনত্ব থাকবে সেটা কিন্তু যাবে না। তার জন্য অল্প পরিমাণে এনকেটা ইউজ করতে হবে। আর বাইন্ডারটা একটু বেশি করে ইউজ করতে হবে। বাইন্ডার বেশি করলে এটার টেক্সচারটা অনেকটা স্মুথ হয়। আর অ্যাম্বুশটা কিন্তু এমনিতে অনেকটা ভারী থাকে, সেজন্য একটু স্মুথলি এটাকে মিক্সিংটা করে নেবেন। মিক্সিং যত ভালো হবে কাজের আউটপুটটা কিন্তু তত ভালো আসবে। তো হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে কালার বেন্ডিংটা যেমন ভালোভাবে করতে হবে, তেমন কালার মিক্সিংটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই একই পদ্ধতিতে কমলা কালারের সাথে আমি কিছু পরিমাণ অ্যাম্বস মিক্স করে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন এইভাবে এটাকে রেখে দিতে হবে। এটা শুকাতে আসলে বেশি টাইম লাগে না। নর্মালি আমাদের হ্যান্ড পেইন্টের যে কালারটা আছে সেটার থেকে একটু বেশি সময় লাগে। তো এটা প্রপারলি শুকিয়ে যাওয়ার পরও এটাকে অনেকে 5-6 ঘন্টা রাখে, অনেকে 24 ঘন্টা রাখে। তো আমি মূলত এটাকে 24 ঘন্টাই রেখে তারপর এটাকে আয়রন করে নিই। তো আয়রন করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে উঠেছে। ক্যামেরাতে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে বোঝা যাচ্ছে এটা অনেকটা ফুলে উঠেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।